সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়। তো সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হচ্ছে এবং এই তোলপাড়ের যে ইতিবাচক দিক বলতে গেলে শূন্য, বরং তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য এবং তার পোশাক, তার গেট আপ, মেকআপ সব মিলিয়ে তার যে স্ট্যাটাস, আলটিমেটলি আওয়ামী লীগের যে অবশিষ্ট রাজনীতি বাংলাদেশে হতে পারত সেটি নষ্ট হয়ে গিয়েছে। আমি একটা টকশোতে বা বিভিন্ন আলোচনাতে বলেছিলাম যে সজীব ওয়াজেদ জয় মেধাবী, বুদ্ধিমান, এটা ঠিক আছে, কিন্তু সব বুদ্ধিমান সফল হন না, সবসময় বুদ্ধি কাজ করে না। স্থান, কাল, পাত্র ভেদে কখনো কখনো পুরো পরিস্থিতি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সফল, এমনকি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তার জন্য কিন্তু বুমেরাং হয়ে যায়। তো ওই সময়টিতে যে ধৈর্য ধারণ করা দরকার এবং সময় নেওয়া দরকার, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় নেওয়া দরকার, সেটি যারা পারে তারাই ঘুরে দাঁড়াতে পারে। আর সেটি যারা পারে না তাদের জীবনে কি হতে পারে সেটি জনাব সজীব ওয়াজেদ জয় নিজের জীবন এবং তার বাবার জীবন, এই দুটো দিয়েই পরিমাপ করলে বুঝতে পারবেন একজন মানুষ ভালো একটি রাষ্ট্র চালাতে পারবেন কিনা। তার প্রথম পরিচয় হলো তার একটা সুন্দর পরিবার থাকতে হবে, এ হ্যাপি, পিসফুল অ্যান্ড রিজনেবল ব্যালেন্সড ফ্যামিলি লাইফ। তো সজীব ওয়াজেদ জয়, তার কি একটা সুন্দর পারিবারিক জীবন আছে? তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক, তার বিয়ে শাদী, তার ছেলে সন্তান, তার সমস্ত কিছু নিয়ে তিনি কি নিজেকে হ্যাপি মনে করেন? এটা হলো প্রশ্ন। দ্বিতীয়ত, তার বাবা তার চেয়ে মেধাবী ছিলেন এবং সফল ছিলেন, তিনি বাংলাদেশের শ্রেষ্ঠতম পরমাণু বিজ্ঞানী। তার মায়ের সঙ্গে তার বাবার যে পারিবারিক সম্পর্ক, এটি সর্বজন বিদিত, এটি ভালো ছিল না, নিদারুণ অশান্তি ছিল। তো মেধাবী হলেই যে সুন্দর একটি পারিবারিক জীবন হতে পারে না, তা কিন্তু এই তার বাবার জীবন থেকেই তিনি দেখেছেন। আবার তার বোনের যে জীবন, পুতুলের জীবন, সেখানে কোনো পারিবারিক যাকে বলে শান্তি নেই, অশান্তি অশান্তি অশান্তি। তো কাজেই তাদের দ্বারা সুন্দর একটি পরিবার যাদের না থাকে, তাদের দ্বারা একটি ভালো রাষ্ট্র চালানো, ভালো সমাজ চালানো, ভালো প্রতিষ্ঠান চালানো প্রায় অসম্ভব একটি বিষয় হয়ে পড়ে। নেপোলিয়ন বোনাপার্টের মতো মেধাবী মানুষ, জিনিয়াস এভার মেড ইন দ্য হিস্ট্রি, তো তিনিও শেষ পর্যন্ত ভালো কোনো কিছু আউটপুট দিতে পারেনি। অনেকগুলো সফলতা, অনেকগুলো বিজয় কেবলই মাত্র পারিবারিক অশান্তির কারণে, অস্থিরতার কারণে তিনি সেই সব বিজয়গুলোকে আবার নিজেই শেষ করে দিয়েছেন। কিভাবে সজীব বিজয় পাওয়ার আশাটাই করে মা ছেলে মিলে 15 বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেই দেশে সজীবের বিজয় পাওয়া অনেকটা স্বপ্ন দেখার মতো। 15 বছরে দেশটাকে ধ্বংস করে দিয়ে নতুন স্বপ্ন দেখার কোনো মূল্যই হয় না। জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করেছিলেন, সেগুলা মনে রাখবে বাংলাদেশের জনগণ। কোনোদিন তোমাদেরকে ক্ষমা করবে না। নতুন স্বপ্ন দেখা থেকে বিরত থাকুন।